আজ সোমবার 29শে সেপ্টেম্বরের বাংলাদেশের রাজনীতি বিশ্বের খবর। গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন খেলবো। জুলাই অভ্যুত্থান পরবর্তী রেমিটান্স প্রবাহ অব্যাহত রাখার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি দেশ ও জাতির পুনর্গঠনের সহযোগিতার পাশাপাশি সক্রিয় অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশ গঠনের সময় ভূমিকা থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখব এমন হবে না, গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন খেলবো। তারেক রহমান বললেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল হিন্দু সম্প্রদায়ের প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। নির্বাচনমুখী দলগুলো মিত্রদের জন্য 50 আসন বিএনপির, নতুন কৌশলে প্রচারে জামাত, ভোটে থাকতে সত্য এনসিপির, আস্থা ফেরানোর তাগিদ ইসিকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোকে 50 আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি। সত্য সাপেক্ষে ঐক্যমত ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরো বাড়তে পারে, এক্ষেত্রে 20-25টির বেশি হবে না। উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি, বিগত 2 মাস ধরে উপদেষ্টা পদ নিয়ে অনিশ্চয়তায় আছি, কখন যে নেমে যায় বলতে পারছি না, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলম। ডক্টর ইউনূসের প্রশংসায় ফখরুল। বাংলাদেশ পুনর্গঠনের প্রবাসী বাংলাদেশিদের এনআরবি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই। সম্প্রতি বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে যা বললেন ভিসি। এবার সরকারি ব্যাংক একীভূত করার সুপারিশ, প্ল্যান মাইনাসের রাজনীতি। রাজনীতিতে বলা হয় রাষ্ট্র পরিচালনার নীতি, দর্শন, সমাজ, অর্থনীতি এবং রাষ্ট্র পরিচালনা পদ্ধতির সামষ্টিক রূপ হলো রাজনীতি। রাজনীতি সমাজ বিজ্ঞান, কিন্তু বর্তমান সময়ে রাজনীতি যেন এক হিসাব নিকাশের খেলা। রাজনীতিতে এখন গণিতের চেয়েও জটিল, যোগ বিয়োগের হিসাব নিকাশের এখন রাজনীতির কৌশল নির্ধারণ করা হয়। আদর্শ এখন গুণ লাভ ক্ষতির হিসাব করে রাজনৈতিক দলগুলোর পা ফেলে। প্লাস মাইনাসের গলকধাঁধার বাংলাদেশের রাজনীতিও। আগামী জাতীয় নির্বাচন ঘিরে চলছে নানা অঙ্কের খেলা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগেই এই হিসাব কষেই বিভিন্ন দল নানা রকম দাবি দেওয়া নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। প্লাস মাইনাসের হিসাব করেই জামাত তাদের দীর্ঘদিনের মৃত্যু বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 17 ভিডিওতে নৃশংসতার চিত্র। অমর 21 বইমেলা স্থগিত। নবপত্রিকা পরিবেশে আজ মহাসমাপ্তি। চণ্ডীপাঠ, বোধক এবং দেবীর অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী, আজ দুর্গাপূজার মহাসপ্তমী। পঞ্জিকা অনুসারে আজ দুপুর 12:56 পর্যন্ত সপ্তমী তিথি স্থায়ী হবে। এর মধ্যে নবপত্রিকা প্রবেশে সপ্তমীভিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। 1 বিলিয়নের ফাঁদে 5 বিলিয়নের স্বপ্ন। নির্বাচন সুষ্ঠু করতে ইউর সহযোগিতা চাইল জামাত। ইলিশের আকার অনুযায়ী দাম নির্ধারণের সুপারিশ। সিলেটে কিশোরের কাছে মিলল ইয়াবার চালান। বাবার নির্যাতনের শিকার শিশুকে তালা ভেঙে উদ্ধার। কুয়াকাটায় শৌকতে আবার ভেসে এলো মৃত ডলফিন। হাজী সেলিমের বাড়ি থেকে বিলাসবহুল 6 গাড়ি উদ্ধার। ডক্টর খলিলুর রহমান, রোহিঙ্গাদের পেছনে আর অর্থ খরচ করতে চাই না। কারণ বাজারে সড়ক অবরোধ, শ্রমিকদের, সচিবালয় কর্মচারীদের বিক্ষোভ, অর্থ সচিবের অপসারণ দাবি। 4র্থ দিনের মতো দূরপাল্লার বাস বন্ধ। নির্বাচন, মার্কিন নাগরিক এনায়েত ফের রিমান্ডে। প্রিয় দেশবাসী, এই ছিল পত্রিকার শিরোনাম। দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।